প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে এসেছি শুধু একটি কারণে, সেটি হচ্ছে আমাদের দেশের 90 থেকে 95% মুসলিম। আচ্ছা, ও কথা থাক, ওটা বলার দরকার নেই। আসলে হলো যেটা হচ্ছে খারাপ কাজ। এই খারাপ কাজ কিন্তু কোনো ধর্মেই অ্যালাউ করে না, কোনো ধর্মেই না। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যত ধর্ম আছে, কোনো ধর্মই কিন্তু এই খারাপ কাজকে অ্যালাউ করে না। সেটি হচ্ছে এই যে পতিতাবৃত্তি। বাংলাদেশে জরিপ করা হয়েছে যে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ আমাদের মা বোনেরা তারা পতিতাবৃত্তি করছে। আসলে আমরা অনেক খাতে অনেক টাকাই আমরা খরচ করি, সরকার থেকে করে, কিন্তু এই পতিতাবৃত্তি এটা যে আপনার কোনো ধর্মই অ্যালাউ না। তো আমরা কি এটাকে বিলুপ্ত করতে পারি না? যদি চেষ্টা করি, অবশ্যই পারি ইনশাল্লাহ, এবং পারবো। সরকার এত টাকা এতভাবে খরচ করে, অথচ এই সামান্য 1 থেকে 1.5 লক্ষ মানুষকে, 1 থেকে 1.5 লক্ষ মা বোনকে তাদেরকে পুনর্বাসন করতে পারে না। এটা কি সরকারের সদিচ্ছা নাই বিধায় পারে না? যদি সরকারের সদিচ্ছা থাকতো তাহলে অবশ্যই পারত। তো আসুন আমরা জনগণ এগিয়ে আসি, আমাদের দেশটাকে আমরা ভালোবাসি, আমরা সবাই মিলে আমরা দেশটাকে ভালোবাসি। আমি কথা দিলাম ইনশাল্লাহ এই 1 থেকে 1.5 লক্ষ মা বোনদেরকে, তাদেরকে এই খারাপ কাজ থেকে আমরা উদ্ধার করব ইনশাআল্লাহ। সরকার যদি না পারেন, সমস্যা নাই, আমাদের অনেক ফাউন্ডেশন আছে, যেমন আহসানুল্লাহ ফাউন্ডেশন, শাহেখ আহমদুল্লাহ আছে, তিনি কোটি কোটি টাকা ওখান থেকে ব্যয় করেন। তারপরে আমাদের জামাত ইসলামী আছে, জামাত শিবির আছে, আমাদের বিএনপি আছে, আমাদের দেশের আরও অনেক পার্টি আছে। আমরা দরকার হয় সেখান থেকে চাঁদা তুলে, অর্থাৎ সেখান থেকে আমরা ডোনেশন নিয়ে আমরা আমাদের এই মা বোনদের এই খারাপ কাজ থেকে উদ্ধার করবো ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই উদ্যোগ নিই। এখন মেইন কথা হচ্ছে সরকারকে আমাদের যে এই পাঠ্য বইতে যে সমস্ত, এই আসিফ মাহমুদ স্যার উনি যে বললেন, আমাদের পাঠ্য বইতে যে ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে এই ব্যাপারে অ্যালার্ম দেওয়া হচ্ছে যে এতে কোনো সমস্যা নাই। এই সরকারকে বলি, এই সরকার যেন এই সমস্ত কাজ, এই সমস্ত কথা আমাদের পাঠ্য বই থেকে তুলে নেয় অতি সত্য। পাঠ্য বইতে যেন কোনো অশ্লীল কোনো কথাই থাকবে না, যেটা কোনো ধর্মেই অ্যালাউ করে না। মুসলিম ধর্মের নাম তো বলাই, মুসলিম ধর্মের নাম নাই বললাম, এ ধর্মে তো অবশ্যই আছে, অ্যালাউ না, অন্যান্য ধর্মেও না। তো আমরা এই নিয়ে বেশি কথা বলতে চাই না। সরকারকে বলবো পাঠ্য বই থেকে এই খারাপ কথাগুলো যেন তুলে নেওয়া হয়, এবং তার সাথে সাথে উদ্যোগ নেওয়া হয় যেন এই পতিতাবৃত্তিদের, এই যে আপনি টাকা দিয়েছেন একজনকে 10,000 টাকা, কিন্তু কেন আপনি একজনকে 10,000 টাকা দিয়ে এই আপনি কোটি কোটি টাকা আপনি খরচ করলেন? আপনি এই টাকা দিয়ে তো ওদের পুনর্বাসন করতে পারতেন। আপনি ওদেরকে কেন উদ্যোগ দিচ্ছেন? আপনি কি তাহলে আমাদের দেশের মা বোনদের ইজ্জতের বিরুদ্ধে কাজ করতেছেন? সরকারও কিন্তু মুসলিম। কেউই চায় না যে একটা মেয়ে এই খারাপ কাজে পতিত হোক, কেউই চায় না। অনেক আছে শয়তানের পাল্লায় পড়ে অভাবগ্রস্ত হয়ে এখানে আসে, আবার কেউ এখানে জোর করে নিয়ে আসে, এখানে কেউ ব্ল্যাকমেল করে নিয়ে আসে, কেউ প্রেমে ব্যর্থ হয়ে আসে। আমাদের সমস্ত কিছু দূর করে আমরা ইনশাআল্লাহ এই পতিতাবৃত্তি আমরা দেশ থেকে দূর করবই ইনশাআল্লাহ। আমাদের জনগণ আমাদের সাথে থাকতে হবে, জনগণদের আমাদের সচেতন হতে হবে, জনগণদের আমাদের দেশকে ভালোবাসতে হবে। শুধু মুখে নয়, অন্তর থেকে আমাদের দেশকে ভালোবাসতে হবে। সব দল গিয়ে বলছি, এটা আমাদের ধর্মের একটি অবমাননা, যেটা আমাদের মোটেই কাম্য নয়। সরকার এগুলো চোখে দেখে না, সরকার এগুলো বুঝে না, কেন জনগণকে বোঝাতে হবে? আসুন আমরা এই মিলে সবাই সচেতন, আমরা এই ব্যাপারে সবাই সচেতন হই। আর আসল কথা হলো, সরকার আসলে কে? সরকার কে চালায়? সরকারের ভিতরে কত সরকার লুকিয়ে আছে। সরকার যখন একটা সিদ্ধান্ত নেয়, সরকারি
আপনার সচিবালয় উপদেষ্টারা যখন একটা সিদ্ধান্ত নেয়, তখন কি ডক্টর ইউনূস জানে না? যত দোষ এদের ডক্টর ইউনূসের। আপনার উপদেষ্টারা ঠিকমতো কাজ করবে না, কাজ করাবে না, সবাই বলবে কি, জনগণ বলবে এই ডক্টর ইউনূস পারতেছে না, তিনি ফেইলার, তিনি ব্যর্থ। কিন্তু ডক্টর ইউনূস সে কি সব কিছুই দেখে? না, তিনি তো লোক দিয়ে দিয়েছেন। আমাদের উচিত, আমাদের এই আওয়ামী সরকারের সময় পাঠ্য বইতে যেভাবে আমাদের অবমাননা করা হয়েছে ইসলাম ধর্মকে, আমাদের এখন আবার সেই পূর্বাভাস পাচ্ছি আমরা। কাজেই আসুন আমরা সচেতন হই। কোনো মতে এই পাঠ্য বইতে যদি কোনো খারাপ কথা উল্লেখ থাকে, তাহলে আমরা ওই পাঠ্য বই আমরা ছেলে মেয়েদেরকে পড়াবো না। আমরা এটা সবাই মিলে আমরা এ নিয়ে একটি প্রতিরোধ গড়ে তুলি এবং সরকারকে প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিক সম্মেলন করে আমাদের জানাতে হবে, ওনাদের ঘুম ভাঙাতে হবে। আসলে ওনারা জানে, কিন্তু জানার পরে ওনারা এগুলো একটা প্রোপাগান্ডা, এগুলো নাই বললাম, সবাই তো জানেন। তো আসুন আমরা সবাই সচেতন হয়ে আমরা কার্যকরী পদক্ষেপ নিই, শুধু মুখে বললে হবে না। এটা আমাদের ইমানের দায়িত্ব। আমাদের দেশে কোনো পতিতাবৃত্তি, কোনো পতিতালয় থাকবে না। আমরা আমাদের মা বোনকে আমরা যথেষ্ট সম্মান দেব। আমরা ইসলামিক লোক, আমরা তাদেরকে যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা সেই সম্মান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে আমাদের মা বোনকে রক্ষা করি, এই পতিতাবৃত্তি থেকে তাদেরকে পুনর্বাসন করে ফিরিয়ে আনি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।